আসসালামু আলাইকুম। আজকে ২টা ভাগ অঙ্ক নিয়েছি। এই ২টা ভাগ অঙ্ক আমি একেবারে বেসিকভাবে বুঝিয়ে দিব। এমনভাবে বোঝাবো যে আশা করি তোমরা একবারে সকল ভাগ অঙ্কটা বুঝে যাবা। ঠিক আছে? এখানে ভাগ অঙ্ক একবারে যদি এই ২টা পারো, এই ২টা পারা মানে একেবারে সকল ভাগ অঙ্ক পারা। আমি এখানে বিস্তারিতভাবে খুলে এবং ঘুরে পেঁচিয়ে বুঝিয়ে দিব যে এখানে আসলে ভাগ অঙ্কগুলো কীভাবে করা হয়। ঠিক আছে? তো এখানে আমি আগে সহজটা তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? তো এখানে আমি প্রথমে নিয়েছি ৩০কে ৬ দিয়ে ভাগ করার জন্য এবং নিয়েছি ১৫০কে ৫ দ্বারা ভাগ করার জন্য। এখন এইগুলা কিভাবে করব এটা আগে বোঝাবো, তারপরে বুঝিয়ে দেবো সিম্পলি। ঠিক আছে? তো এখানে আমি নিয়েছি এই ৩০কে ৬ দ্বারা ভাগ করার জন্য। তো ৩০কে ৬ দ্বারা ভাগ করার জন্য অবশ্যই নামতা পড়তে হবে। কীভাবে নামতা পড়ব? এখানে যেহেতু শূন্য প্রথমে, তো আপনারা যদি শূন্যকে ধরেন বা এখানে এগুলো ধরেন নাম পড়েন, তো এখানে যদি পড়েন ৫ ৬ ৩০ পড়তেছি আমি কিন্তু। কীভাবে ৫ ৬ ৩০ পড়তেছি দেখো, এখানে আমি যদি ৬ ৩ ৬ ১৮ ধরি, ঠিক আছে? এটা যদি একটা বার ধরি বা আমি যদি এখানে নামতা পড়ি ৫ ৬ ৩০ আসে যাচ্ছে, মানে আমি ৬কেই নামতা পড়েছি বারবার। ঠিক আছে? এখানে ৬ থেকে নামতা পড়ে আমি এখানে ৩০ নামিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে তারপরে এখানে যে ১৫০কে আমি ৫ দ্বারা ভাগ করব, এখানে এটা কিভাবে করব? এখানে যেভাবে দেখেছো আমি নামতা পড়েছি, ভাগের নামতাটা, মানে ভাগের যেই ভাজ্য রয়েছে যাকে দিয়ে ভাগ করব তার নামতাটা আমি এটা পড়ব। যেমন এখানে ৫, আমি ৫ ১০ ৫০ পড়লেও কিন্তু এখানে ৩ দ্বারা ভাগ চলে আসতেছে। আবার আমি যদি ১৫কে আলাদা দ্বারা ভাগ করে মানে গুণ করে পড়ি তাহলেও কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে? আমি তোমাদের এখানে বেসিক আগে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি যেটা এখানে নামতা করে বের করেছি, ঠিক সেভাবে এটাকেও আমি নামতা করেই বের করব। কিন্তু এখানে কয়েকটা রিজন থাকে, মানে রিজন বলতে এমন যে ধরো কিছু সংখ্যা ছোট হয়ে যাবে, কিছু সংখ্যা বড় হয়ে যাবে, বা আমাদের ভাগফলটা সঠিক আসবে না, বা ভাগফল ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো কোনগুলা ভুল হল, মানে ভাগফল বা ভাজ্য নিলে আমাদের অঙ্ক ভুল আসবে বা আমাদের মান ভুল আসবে, সেটা হচ্ছে এই যে আমি তোমাদের নিচে বুঝিয়ে দেবো। তা আগে এটা করাই। দেখো আমি যদি এটাকে ১৫ ধরি, ১৫ ধরে যদি আমি এটাকে ভাগ করতে যাই, তাহলে এটাকে কত আসতেছে দেখো। এখানে আমি কিন্তু সম্পূর্ণভাবে মানে নামতাটা করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে ১৫০কে আমি ১৫ দ্বারা ভাগ করতে নিয়েছি, কিন্তু এখানে যদি আমি এটাকে ভাগ করি, ধরো ১৫ আসে, ১০ আসে। কীভাবে আসে ১০? এখানে আমি যদি ১৫কে নামতা করি তেমন ১০ আসতেছে। ১৫ ১০-এ ১৫০। যেমন ১৫০ কীভাবে হলো? এই যে ১৫ ১০, ওই যে ১০-এর শূন্য, এই কারণে। কিন্তু এখানে যদি আমি আবার সিম্পলিভাবে বুঝাই, ধরো আমি ৫ দিয়ে নিয়েছি ১৫০কে ভাগ করার জন্য, ৫ দিয়ে নিয়েছি। এখন সেটাকেই আবার নিলাম যেটা উপরে ছিল, ১৫ দিয়েও করিয়ে দিয়েছি, কারণ এটা একটু ঘুরে পেঁচে আসলে না বোঝালে বুঝতে অসুবিধা হয়ে যায়। তো এখানে আমি আবার নিয়েছি ১৫০কে ৫ দ্বারা ভাগ করার জন্য। এখন যদি আমি ৫ দ্বারা ভাগ করি, যেমন ৫ ৫-আ ২৫, ৫ ৫-আ ২৫ হলে কিন্তু ৫০-এর মানে আমি ২৫ দিচ্ছি। তো এখানে ৫০ থেকে কিন্তু বিয়োগ করা যাচ্ছে, কত হচ্ছে? ২৫ হয়ে যাচ্ছে। বাট আমার তো সাইডের থেকে নিচে নামাতে হবে। এখন যদি আমি নিচেই নামিয়ে দিই তাহলে তো এটা হচ্ছে না, এটাকে আমি প্রথম থেকে শুরু করতে হবে। তো এখন আমি আবার নিচ্ছি, যেমন ৫ দ্বারা ১৫০কে ভাগ, ৫ দ্বারা যদি ১৫০কে আমি ভাগ দেই, তাহলে এখানে আমি আবার নামতা করব। এখানে দেখবা আমি কীভাবে নামতা করার পরও এটা ভুল আসতেছে। সেখানে ৫ দিয়ে করার পরে আমার ভুল আসতেছে, কারণ আমি ভুলভাবে নিয়েছি। এখন আমি যদি আবার এই ১৫০কেই নামতা পড়ি, যেমন কি পড়ি, আমি যদি ৫ একে ৫ পড়ি, ৫ ৫-আ ২৫, ৩ ৫-আ ১৫, এমনি যদি পড়তে থাকি তারপর আমাদের নামতাটা আসবে না। এখানে ৫ দিয়ে নিয়েছি, তারপর আসে নাই। এখন যদি আমি এখানে আবার পড়ি ৫ ৫-আ ২৫, তারপরে ২৫ পড়ার পরে ২৫-এ দিই, তারপরও আসবে না। এরপরে ২৫-কে আবার বিয়োগ দিয়ে ৫০ থেকে, তো আমার নিচে ২৫ চলে আসবে, বাট এটার নামতা আসবে না। কেন আসবে না? কারণ আমি এই যে ১৫ পড়লাম, আবার ৫ একে ৫ করলাম, কিন্তু এখানে এই ১ নামানোর পরে আমি যদি ৫ একে ৫ পড়ি, তাহলে কিন্তু আমার নামতারা আবার ২৫ চলে আসছে নিচে। তো আমি যদি ২৫ নিচে নামিয়ে ফেলি তাহলে আমার ভাগটা কিভাবে করব? ঠিক আছে? আমি আশা করি বুঝাতে পেরেছি যে এখানে কি হচ্ছে। এখানে আসলে আমি যদি নামতা ভুল করি বা ভাগ অঙ্কর মান ভুল নেই, তাহলে কিন্তু আমার মানগুলা ভুল চলে আসবে। তো এখন আমরা এই ১৫০কে কীভাবে ৫ দ্বারা ভাগ করব সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা পারো অবশ্যই। তো এখানে যারা পারে না তাদেরকে দেখাচ্ছি। তো ১৫০কে আমি যদি ৫ দ্বারা সত্যি ভাগ দেই বা ভালো মান দিয়ে, মানে যেটা দিয়ে করলে আমার অঙ্ক ভুল আসবে না এবং সঠিক মানটা আমি পাবো, সেটা আর কি
এখানে অনেকভাবে ভাগ করা যায়, বাট আমি এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সঠিক শুদ্ধ মান। যেমন এখানে আমি যদি নেই 3 30 কত আসছে, এখানে আমি যদি আগে পড়ি 5 0 কত, আমি এখান থেকে নামটা শুরু করেছি। তো 5 একে 5, তো 5 একে 5 আমি ধরতে পারতাম, বাট এখানে 5 একে আমি 0 দিয়ে শুরু করেছি। তো 5 এ 0 0 হ্যাঁ, তো 5 0 এখানে 3 5 15 15 বসিয়ে দিব। যেভাবে দেখো এখানে আমি যদি 5কে আবার নামতে পারি 5 একে 5 5 দ্বিগুণে 10 3 5 15, ঠিক আছে। এখানে আমি কয় 5 এ পাচ্ছি 15, 3 5 এ 15 পাচ্ছি। এখানে 150 এর শূন্যটা আমি নিয়ে গেছি নামতার মাধ্যমে, বাট 3 5 15 যে দিলাম, ঠিক আছে। সরি, এখানে আমি বাংলার জায়গায় ইংরেজি লিখে ফেলেছি, বা অঙ্ক জায়গায় ইংরেজিতে 3 লিখে ফেলেছি। তো এখানে এই 3 5 15 যত সংখ্যা হচ্ছে সেটা আমি ডানে বসিয়ে দিলাম, এবং 3 5 15 শূন্য, শূন্যকে তো ভাগ দেওয়া যায় না, তো 0 0 নামিয়ে দিলাম, 0 0 এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তো শূন্যর যেহেতু এখানে আমি নামতা করলে শূন্যই পাই, তো অবশ্যই শূন্য বসিয়ে দিতে হবে, এবং শূন্যের পরে তো ভাগ শেষ। তো আশা করি এই দুইটা অঙ্ক কিভাবে ভুল হলো আর এটা কিভাবে সঠিক হলো এটা বুঝতে পেরেছো। যদিও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এমনই আরও ভিডিও পেতে অবশ্যই রাধন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ম্যাথ রিলেটেড যদি আর কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, তো আমি সেটা সমাধান নিয়ে আসবো, রিপ্লাই ভিডিও। তো এখানে আমি আরও ভিডিও বানাই, এবং আমার নিচে আরও অনেকগুলো চ্যানেল আছে, ঠিক আছে। চ্যানেলের হোমে এসে যদি দেখো নিচে আরও অনেকগুলো চ্যানেল আছে। তোমাদের ইংরেজি শিখতে মন চাইলে অবশ্যই ইংরেজি রিলেটেড ভিডিও আমি নিচে বানাই, ইংলিশ শিখাই চ্যানেলে, তো সেখানে দেখে নিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।